টাটকা ছাদের উপরে এখানে কোনো মিডিয়া। নমস্কার বন্ধুরা, প্রদীপ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে কী নিয়ে ভিডিও হচ্ছে। তো আমার বাগানে আমি পুদিনা কিভাবে চাষ করি সেটা নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। দেখুন আমার কীরকম পুদিনা হয়ে আছে। আপনারা বলতেই পারেন যে এর মিডিয়া কি আছে। মিডিয়া বন্ধুরা দেখুন, এই যে টাটকা ছাদের উপরে এখানে কোনো মিডিয়া নেই। এই যে গাছ বাড়ছে এখানে, এটা একটু এই যে দেখুন, দেখতে পাচ্ছেন তো এর মিডিয়া। এই যে এটা বেড়ে গেছে কিন্তু এখানে শুকিয়ে গেছে। কেন শুকাচ্ছে? জল দিতে হয়, কোনো মিডিয়া নেই। দেখুন, হ্যাঁ, মিডিয়া হিসাবে আমি কি দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, দেখুন পুরোটাই ছাদের উপর আছে, কোনো মিডিয়া নেই। আমি কি করি, এই সাইড দিয়ে এর মিডিয়া হিসাবে আমি যেটা ব্যবহার করি আপনাদের দেখাই। এটা হচ্ছে পাতা পচা সার। এই পাতা পচা সার আমি কি করি, একটুখানি তুলে, এই যে দেখুন এখানে কোনো মিডিয়া নেই, খুব অল্প মিডিয়া। সেই পাতা পচা সার কি করি, এখান থেকে আমি একটু একটু করে দিয়ে দিই, বা উপর দিক থেকেও একটু একটু করে দিয়ে দিলাম। এরপর এগুলো কিন্তু চলতে থাকবে। দেখুন ওখানে আমি প্রথমে কি করেছিলাম, এইভাবে মিডিয়া একটুখানি দিয়ে দিই, অল্পখানি একটুখানি দিয়ে, আর পরে জল স্প্রে করে দিই। দেখুন এখানে কোনো মিডিয়া বলতে কিছু নেই। এই যে চাপ কীভাবে হয়েছে দেখুন। মিডিয়া কি করব না, এখান থেকে একটুখানি এটা দিয়ে দিলাম, সাইড দিয়ে এটা আমি দিয়ে দিই। তো প্রথমে বন্ধুরা আমি কিন্তু এখানে এরকমভাবে লাগাইনি, লাগিয়েছিলাম কিসে, এই যে দেখুন এখানে দুটো টব আছে। এই যে একটা টব, এখান থেকে পুদিনা নিচের দিকে পড়ে যায় এবং পরে এই যে মিডিয়া কিচ্ছু বলতে গেলে নেই। দুটো টবে কত সুন্দর হয়ে আছে দেখুন। এই যে পুনরায় বাড়ছেই। তো আমি কি করি, এই যে এটা হচ্ছে আমার পাতা পচা সার। এই পাতা পচা সার মিডিয়া হিসাবে কিছুই না, পাতা পচা সার আমি এর উপর দিয়ে একটুখানি দিয়ে দিই। আর কীভাবে জল দিই, তো এইভাবে পুদিনাতে, সমগ্র পুদিনাতে আপনার জলটা দিয়ে দিতে হবে। এই যে পাইপের মধ্যে দিয়ে খুব ভালো করে জলটা দিয়ে দিতে হবে, তাহলেই হবে। দুবেলা কিন্তু এখানে জল দিতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে এর রোগবালাই হয় কিনা। হ্যাঁ, পাতা কুঁকড়ে যাওয়ার রোগ হয়, কিন্তু দুবেলা যদি আপনি এরকমভাবে জল দিয়ে স্নান করান তাহলে কিন্তু কোনো রোগ হয় না। আর যেহেতু এটা আমরা চাটনি বা অন্যান্য সব কিছুতে খেতে পারি এবং এর ভেষজ গুণ প্রচুর, তাই এটা আমরা সাধারণত কোনো কীটনাশক বা রাসায়নিক প্রয়োগ করি না। আমি যতদূর সম্ভব জৈবভাবেই কিন্তু চাষ করার চেষ্টা করি। আমি যত এটা বাড়ছে এবং আমি একটু একটু করি এরকমভাবে হালকা করে মিডিয়া দিয়ে যাচ্ছি। ছাদের উপরেই আছে। আপনারা বলতেই পারেন যে এটা সোপ করার একটা প্রবণতা থাকতে পারে। হ্যাঁ, থাকতে পারে, তবে এই সময় হবে না। তো পরে এটাকে আমি অন্য জায়গায় শিফটিং করব। ছাদও ঠান্ডা থাকবে, আপনি অর্গ্যানিকভাবে খেতেও পারবেন। ব্যাস, এই যে দেওয়া হয়ে গেল, এরপর কিন্তু আবার ও স্প্রেড করবে। তো এইভাবে বন্ধুরা খুব সহজে, তো কোনোরূপ যত্ন ছাড়াই কিন্তু পুদিনা এখানে আপনি খুব ভালোভাবে করতে পারবেন আপনার ছাদ বাগানে। একটা প্লাস্টিকের উপর নিয়ে কিছু অল্প কোকোপিট, অল্প পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট আপনার কাছে যা থাকবে তা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি জল দিয়ে দিবেন। ছাদ বাগান একটু অপরিষ্কার আছে, উপরে গ্রিন নেটটা দিয়েছিলাম, ঝড়ে উড়ে গেছে, আবার নতুনভাবে দিতে হবে। এই যে লেবু গাছ, এখানে দেখুন কতগুলো লেবু ফলে আছে। খুব কম পরিচর্যায় আপনি করতে পারেন বাগান। তবে হ্যাঁ, এটা দুবেলা জল দিতে হয়। যেহেতু এর মিডিয়া হিসাবে কিছু নেই, আমি দুবেলা জল দিই। তো বন্ধুরা, ছোট্ট ছোট্ট ভিডিও, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওতে।